হ্যালো গাইস, আজকের রেসিপি পুরভরা মিষ্টি কুমড়ো পাতার বড়া। কিভাবে করলাম আর সেটাই তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, দেখতে থাকো আমার আজকের এই রেসিপিটা। আশা করি তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলেই লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থেকো, আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধু তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটা অল করে দিও। যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেবো তোমাদের কাছে পৌঁছে যাবে। বন্ধুরা, খুব সুস্বাদু হয় খেতে আর একদম ইউনিক রেসিপি। গরম ভাতের সাথে তো জাস্ট জমে যাবে। বন্ধুরা, দেখতে থাকো আমার আজকের এই রেসিপিটা। ছোট বড় সবাই কিন্তু এইরকম একটা রেসিপি যদি গরম ভাতের সাথে পাই ভীষণ পছন্দ করবে। বন্ধুরা, তো চলো দেরি না করে দেখে নেওয়া যাক এটা করার জন্য আমি কি কি উপকরণ নিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, এখানে 100 গ্রাম মুসুর ডাল ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এবার আমি কিছুটা জল দিয়ে ভিজিয়ে রাখবো 1 ঘন্টার মতো। আর এই দিকে দেখো আমি মিষ্টি কুমড়োর পাতা নিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, পাতাগুলো একদম কচি আর একদম মানে টাটকা পাতা, মানে গাছ থেকে সবে ছিঁড়ে নিয়ে এসেছি। এটা দিয়েই আজকে তোমাদেরকে বানিয়ে দেখাবো পুর ভরা মিষ্টি কুমড়ো পাতার বড়া। তা প্রথমেই আমি এইভাবে কেটে নিচ্ছি সামনের দিকটা, যেন মানে পাতাটা মুড়তে সুবিধা হয়। এইভাবেই আমি সবকটা পাতাকে কেটে নেব। এই শক্ত দিকটা আমি কেটে নিচ্ছি। দেখো সবকটা পাতা আমার কাটা হয়ে গেছে। পাতাগুলোকে আমি আগেই ধুয়ে নিয়েছিলাম। এবার দেখো পাতাগুলো একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি। এখানে আমি গরম জল দিয়ে দিচ্ছি। গরম জলে পাতাগুলোকে ভিজিয়ে রাখবো। আর হ্যাঁ বন্ধুরা, গরম জলের মধ্যে অবশ্যই একটু নুন দিয়ে দেবে। তারপর পাতাগুলো ভিজিয়ে রাখলে পাতাগুলো কিন্তু একদম নরম হয়ে যাবে। এটা আমি ভিজিয়ে রেখে দেবো কম করে 1 ঘন্টা। এবার এই দিকে দেখো আমি এখানে 3টে আলু সিদ্ধ করে নিয়েছি। এবার আলুটাকে ভালো করে একটু ম্যাশ করে নেব। এটা দিয়েই আমি পুর বানাবো। দেখতে থাকো তোমরা, কেউ স্কিপ করো না, স্কিপ করলে রেসিপিটা বুঝতে পারবে না। আর ভীষণ টেস্টের, ভীষণ সুস্বাদু হয় খেতে। গরম ভাতের সাথে একটা বড়া খেলে কিন্তু মন ভরবে না বন্ধুরা। এই দেখো আমি এখানে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি গ্যাসে, তাতে দিয়ে দিলাম সামান্য তেল। বা তেলে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা ফোড়ন। শুকনো লঙ্কাটাকে একটু ভাজা ভাজা করে নেব। তারপর দিয়ে দিলাম কিছুটা সাদা জিরে। ফোড়নটাকে এবার ভালো করে একটু ভাজবো। ফোড়নটা ভাজা হয়ে গেছে। আর দিয়ে দিলাম 1 মুঠো চিনে বাদাম খোসা ছাড়িয়ে। এবার বাদামটাকেও একটু হালকা ভেজে নেব। এই বাদামটা দিলে কিন্তু এই পুরটা খেতে ভীষণ টেস্টি হয় বন্ধুরা। বাদামটাও একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি ম্যাশ করে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। আলুটাকে এবার ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। দেখতে থাকো তোমরা, খুব সহজ পদ্ধতিতেই আজকে তোমাদেরকে করে দেখাচ্ছি পুর ভরা মিষ্টি কুমড়ো পাতার বড়া। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। এবার আবারও ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এই দেখো বন্ধুরা, এইভাবেই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে ভালো করে আমি মশলার সাথে আলুটাকে মিশিয়ে নেব। দেখেই বুঝতে পারছো আলুটা প্রায় হয়েই এসেছে। এবার আমি দিয়ে দিচ্ছি কসুরি মেথি। এই কসুরি মেথি পাতাটা দিলে পরে বন্ধুরা খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয় আর ভীষণ ঘ্রাণ এই পাতাটার। অবশ্যই কিন্তু তোমরা দেবে, কেউ কিন্তু এই পাতাটা দেওয়া স্কিপ করবে না। এ দেখো সামনে থেকে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আলুর পুরটা কতটা সুন্দর হয়েছে। আর এই কসুরি মেথি পাতাটা দিলে পরে খুব ভালো খেতেও হয় বন্ধুরা। দেখো পুরটা আমার রেডি হয়ে গেছে। এটাকে আমি এবার নামিয়ে নেব। আর এদিকে দেখো আমার ডালটা ভিজে গেছে। এবার আমি একটা মিক্সির বাটি নিয়ে নিলাম। এবার ডালটা একটু ছেঁকে আমি দিয়ে দিচ্ছি মিক্সির বাটিতে।
এবার আমি ভালো করে এটাকে পেস্ট করে নেব। ফিরে আসছি বন্ধুরা পেস্ট করে। এই দেখো কত সুন্দর পেস্ট হয়েছে, দেখতেই পাচ্ছ। এবার আমি একটা বাটিতে এই পেস্টটা নিয়ে নেব। পুরো পেস্টটা নিয়ে নিলাম বাটিতে। এবার এতে আমি কিছু উপকরণ দেব। দিয়ে দিলাম আমি 2 চামচ চালের গুঁড়ো, 1 চামচ কর্নফ্লাওয়ার, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো। এবার আমি এই উপকরণগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই দেখো ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এতে আমি একটু জল অ্যাড করব। জল দিয়ে একটু পাতলা ব্যাটার তৈরি করব আমি, দেখতে থাকো তোমরা। ব্যাটারটা আর একটু জল লাগবে আমার, কারণ এটা একটু পাতলা করব। দেখো বন্ধুরা এইরকমই পাতলা রাখতে হবে ব্যাটারটা, ঘন করলে কিন্তু হবে না। এবার আমি এতে দিয়ে দেব ধনেপাতা কুচি। ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে, সাইড করে রেখে দেব। আর এই দিকে দেখো পাতাটাও জলে ভিজে গেছে। এবার আমি পাতাগুলোকে ভালো করে জল থেকে ছেঁকে তুলে নেব। এই দেখুন জল ছেঁকে তুলে নিলাম। এবার তোমাদেরকে দেখাচ্ছি। আলুর যে পুরটা করেছিলাম সেটা আমি হাতের মধ্যে একটু মুঠো করে এই পাতার মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে আমি মুড়িয়ে নিচ্ছি। এই দেখো বন্ধুরা কত সহজেই পাতাটা ফোল্ড করা হয়ে গেল। এইভাবেই আমি সবকটা পাতা ভেতর পুর ভরে নেব। এই দেখো তোমাদেরকে আরেকটা করে দেখাচ্ছি। দেখো আবারও দিয়ে দিলাম। এবার এইভাবে আমি ফোল্ড করে নিচ্ছি। এই দেখো বন্ধুরা দুটো করে তোমাদেরকে দেখালাম। এইভাবেই আমি সবকটা করে নেব। এই দেখো সবকটা আমার রেডি হয়ে গেছে। তোমাদেরকে প্লেটে দেখাচ্ছি। আমি এখানে 6খানা পাতা নিয়েছি, তাই 6টা করেছি। এই দেখো বন্ধুরা এবার আমি এগুলোকে ফ্রাই করব। দেখো আমি তেল গরম বসিয়ে দিয়েছি। এবার এই পুর ভরা পাতাটা যে ব্যাটারটা করেছিলাম তার মধ্যে ডুবিয়ে তেলে ছেড়ে দিচ্ছি। এই যে বন্ধুরা তবে আমি দুবারে ভেজে নেব। দেখো দিয়ে দিচ্ছি। আমার এখানে 4টে হয়েছে। দেখো বন্ধুরা একদিকটা প্রায় হয়ে এসছে। আমি এবার উল্টে দেব। দেখো দেখে বুঝতেই পারছো একদিকটা কত সুন্দর হয়েছে।
এই দেখো আমি উল্টে দিলাম। এইভাবেই উল্টে পাল্টে আমি ভালো করে ভেজে নেব। এই দেখো বন্ধুরা, এর থেকে বেশি আর ভাজবো না। এবার আমি বড়াগুলোকে তুলে নিচ্ছি তেল ছেঁকে। সব কটা বড়া তুলে নিচ্ছি। এবার আমি প্লেটের মধ্যে ঢেলে নেব বড়াগুলো। দেখো বন্ধুরা, আওয়াজ শুনে বুঝতেই পারছো কতটা কিসমি হয়েছে আর কতটা মুচমুচে হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে বন্ধুরা। বাকি বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। দেখে কি মনে হচ্ছে বন্ধুরা? একদম লোভনীয় তো? ছোট্ট একটা কমেন্টস করে জানিও, কারণ তোমাদের ছোট্ট ছোট্ট কমেন্টস আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ দেয়। বাই দ্য ওয়ে, এতক্ষণ দেখছিলে শম্পার ইউটিউব চ্যানেল। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপিতে।